নমস্কার বন্ধুরা, আজ শিখে নেব চটজলদি একটা স্ন্যাক্স মাশরুম দিয়ে। ডিনারেও খাওয়া যাবে, পার্টি স্ন্যাক্স হিসেবেও আপনি এটাকে অফার করতে পারেন আপনার বন্ধুদের। কিছুটা গরম জল করে নিচ্ছি কড়াইতে এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বাটন মাশরুম। মাশরুমগুলো আমরা 4 পিস করে কেটে নিয়েছি, লম্বার দিক দিয়ে কেটে 4 পিস করে মাশরুমগুলো আমরা কেটে নিয়েছি এবং তারপরে এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি এবং দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, খুব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে ফুটতে দেব। বেশ ভালো মতন সেদ্ধ না হওয়া পর্যন্ত মাশরুমগুলো এটাকে আমরা ফুটতে দেব। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এরকম একটা আইটেম আজকে আমরা শেখাচ্ছি। বং ফুড ফিউশনের যে সমস্ত আইটেমকে আপনারা ভালোবেসেছেন, আশা করি এইটিও তার মধ্যে স্থান করে নিতে পারবে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী আরও অনেক ভিডিও আসতে চলেছে, আপনাদের সঙ্গে পাবো এই আশা রাখি। 10-12 মিনিট মতন ফোটানোর পর মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে ফোটালাম এবং তারপরে এটাকে জল ঝরবার জন্য একটা ছাঁকনিতে নিয়ে রেখে দিলাম। বেশ আরও অন্তত 15 মিনিট জল ঝরার পর আমরা রান্নাটা শুরু করব। সাদা তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতন এবং সেই সাদা তেলটাকে আমরা বেশ ভালো মতন গরম হতে দিচ্ছি। হয়ে যাওয়ার পর 4 কোয়া মতন রসুন একদম কুচি কুচি করে কেটে এর মধ্যে আমরা দিয়ে দেবো এবং খুব সুন্দর রসুন ভাজার একটা গন্ধ বেরোবে। রসুনটা একটা ব্রাউন রং নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রসুনটাকে তেলের মধ্যে ভাজবো এবং তারপরে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ। একটাই পেঁয়াজ আমি এখানে নিয়েছি এবং বেশ ছোট ছোট করে কুচি করে আমরা এটাকে কেটেছি। যতক্ষণ অবধি না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব এবং পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি রং ধরবে এর মধ্যে আমরা ওই ফুটিয়ে রাখা সেদ্ধ করে রাখা মাশরুমগুলো আমরা দিয়ে দেব। বন্ধুরা, বং ফুড ফিউশন আগের মতোই আপনাদের সঙ্গে থাকছে এবং নিয়ে আসছে আরো অনেক ভালো ভালো রেসিপি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দিয়ে জানাবেন যে রান্নাগুলি আপনাদের কেমন লাগছে। দিয়ে দিলাম চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা এবং মাঝে মাঝে আমরা ফ্লেমটাকে একটু কম বেশি করব, কারণ আগাগোড়া উঁচু আঁচে রাখলে কিন্তু একটুখানি মশলাগুলো অর্থাৎ রসুন এবং পেঁয়াজ পুড়ে যাওয়ার একটা চান্স আছে। তো মাঝে মাঝে আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব, আবার কখনো ফ্লেমটা বাড়িয়ে দেবো। আপনি আন্দাজ মতন এটা করবেন। একটু নুন দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, আপনি ইচ্ছে করলে নাও দিতে পারেন। এবং তারপরে যখন মাশরুমগুলোর গায়ে একটু ভাজা ভাজা দাগ দেখা যাবে তখন আমরা এর মধ্যে 2 টেবিল স্পুন হট গার্লিক সস দিয়ে দিচ্ছি। আমি একটা গুরমেট থেকে কেনা সস ইউজ করেছি। আপনি হট গার্লিক সস যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন অথবা আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন। সেটার রেসিপিটা আমরা কিছুদিনের মধ্যেই শেয়ার করব, বাড়িতে কিভাবে বিভিন্ন সসগুলো বানানো যায়। এবং খুব ভালোভাবে এটাকে স্টার করে বারবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে গেছে, তেল বেরিয়ে গেছে। যখন দেখবো আমরা যে তেল বেরিয়ে এটা একদম ভাজা ভাজা একটা পরিস্থিতিতে চলে এসছে তখন জানবো যে মাশরুমটা আমাদের তৈরি হয়ে গেছে। রান্নাটা করতে 5 মিনিটও লাগবে না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, সেদ্ধ করার টাইমটা বাদ দিলে 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে ভীষণ টেস্টি একটা স্ন্যাক্স। রুটি বা পরোটার সাথে রাত্রে ডিনারে আপনারা সার্ভ করতে পারবেন অথবা পার্টি স্ন্যাক্স হিসাবে এটাকে সন্ধ্যাবেলাও আপনারা দিতে পারবেন। লাস্টে একটু সুইট চিলি গার্লিক সস দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একটু মিষ্টতা আনার জন্য। একটু মিষ্টি মিষ্টি খেতে এটা ভাল লাগে। যদি না পছন্দ করেন আপনারা এটা নাও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেছে স্টার ফ্রাইড মাশরুম ইন হট গার্লিক সস। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই। নমস্কার।